হ্যালো, ভেঙ্কি মাইসোর। রাত্রিবেলাতে ঘুম হয়েছে কালকে? হবে কেমন করে? পাঞ্জাবের ওই খেলা দেখে চোখে কি আর ঘুম আসে? না না, আমরা কলকাতার ফ্যানেরা ঠিক কি দোষ করেছিলাম বলতে পারেন? কলকাতায় কিচ্ছু থাকবে না, ম্যানুফ্যাকচারিং হাব থাকবে না, গুগল থাকবে না, মাইক্রোসফট থাকবে না, শ্রেয়াস আইয়ারও থাকবে না, সব চলে যাবে। কাকে নিয়েছিলেন তার বদলে? ভেঙ্কটেশ আইয়ার। আরে বাবা, শ্রেয়াসের নামের মধ্যে শ্রেয়া আছে, শ্রেয়া ছেড়ে কেউ ভেঙ্কটের দিকে নজর দেয়? এটা তো কমন সেন্স। কত খরচ হয়েছিল ভেঙ্কটেশ আইয়ারকে কেনার জন্য? 23,75,00,000। আমাদের 75 টাকা দিয়ে সেক্টর 5-এর ঝুপড়িগুলো থেকে মাছ ভাতের থালি খাইয়ে দিলে আমরা খুশি হয়ে যাই, তার জন্য আমরা জান লড়িয়ে দিই। ভেঙ্কটেশ আইয়ার কি করলো? 23 কোটি। আরে আমার যদি 23% মাইনে বাড়তো না, তাহলে আমি আমার বসকে বাড়ির দলিল পর্যন্ত লিখে দিতাম। ভেঙ্কটেশ আইয়ার কি লিখলো কপালে? 23 কোটি টাকা। শাহরুখ খান যদি ওই টাকাটা বাংলা সিনেমায় ঢালতো, তাহলে আজকে ক্যাপ্টেন আমেরিকার বদলে ক্যাপ্টেন কালীঘাট সিনেমা তৈরি হতো। একটা ছেলে আগের বছরে ক্যাপ্টেন্সি করলো, খেললো, টিমকে জেতালো, তারপরে এই অ্যাপ্রেজেলের সময় তাকে বাদ দিয়ে দেওয়া হলো। কেকেআরের ফুল ফর্ম না কলকাতা নাইট রাইডার্সের বদলে কেউ কথা রাখেনি করে দেওয়া উচিত। আরে কষ্ট হয় বুকের মধ্যে। রাসেল আর নারিনকে দেখলে মনে হয় যে অফিসের সেই লোকগুলোর মতন যারা বছরের পর বছর ধরে একই পজিশনে পড়ে রয়েছে, তারা কোম্পানি ছাড়বেও না, এদিকে জুনিয়র এমপ্লয়ীদেরকেও ওপরে উঠতে দেবে না। ঠিক আছে, পরের বছর টাকা খরচ করে আর প্লেয়ার কেনবার দরকার নেই। অনেক পাকা পাকা খেলোয়াড় দেখেছি জীবনে, তাদেরকে পাঠিয়ে দেবো। আমার মন নিয়ে খেলেছে এক্স, কেরিয়ার নিয়ে খেলে বস, খুচরো নিয়ে খেলে অটোওয়ালা, সবাইকে পাঠিয়ে দেবো, টিম তৈরি করে নেবেন। খালি সাপোর্টারদের মন দিয়ে খেলবেন না প্লিজ, প্লিজ খেলবেন না।